সুপ্রিয় দর্শক, আরকে এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সরকারের বিশেষ সাহায্য এবং সহযোগিতা প্রাপ্ত দল এনসিপি এখন যদি এই ঘোষণা দেয় মার্চ ফর চিটাগং, অবাক হওয়ার কোনো কিছুই থাকবে না। এনসিপি সারা দেশে তাদের পদযাত্রার কর্মসূচি হিসেবে একটি পথসভার আয়োজন করে। এই পথসভাটিতে গতকাল ছাত্রদলের হামলার কারণে পণ্ড হয়ে যায়। ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির গড়া ট্রাকের উপর নির্মাণ করা স্টেজ ভেঙে চুরে তাদের সমাবেশকে পণ্ডুল করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে কি এখন তারা মার্চ ফর চিটাগং বা মার্চ ফর কক্সবাজার ঘোষণা করবে? বিগত দিনে আমরা দেখেছি গোপালগঞ্জকে কেন্দ্র করে তারা মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করেছিল। এখন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য ছাত্রদের নবগঠিত দল এনসিপি এবং সরকারি বিশেষ সুবিধাভোগী এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন কি তারা মার্চ ফর চিটাগং অথবা মার্চ ফর কক্সবাজার ঘোষণা দিবেন? সরকারের তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে বিকাশকে হুঁশিয়ারি দিতে চায়, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে, অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে, এটাই স্বাভাবিক। এই নতুন দল এনসিপি সারা দেশব্যাপী তাদের প্রচারণা করছে, ভালো কথা। গোপালগঞ্জে যাবে, যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে, তারা সেটিকে কোনো রকম গ্রাহ্য না করে, আরে ভাই বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। গোপালগঞ্জে আমরা দেখেছিলাম সেখানে সেনাবাহিনীর সমরযান এপিসিতে করে তারা কিভাবে উদ্ধার কার্য পরিচালনা করেছিল। হয়তো এখন আমরা দেখতে পাবো চিটাগংয়ে হেলিকপ্টার অথবা সামরিক বিমান পাঠিয়ে তাদেরকে রক্ষা করবে, যেহেতু সেনাপ্রধান বলেছিল হাসনাত আবদুল্লাহ, সাজ্জিদ আলম এরা আমাদের সন্তানের মতো। এবং 5ই আগস্টের পরে সেনাবাহিনী কিন্তু পুরো সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব। এখন 1 বছর পরে এসে আমরা দেখতে পেলাম সেনাপ্রধান 63টি জেলার দায়িত্ব নিয়েছে, কিন্তু গোপালগঞ্জের একটি জেলার দায়িত্ব সেনাপ্রধান কিন্তু নিতে পারেনি, বা সেনাবাহিনীকে দিয়ে গোপালগঞ্জের স্থানীয় মানুষের উপরে কিভাবে গুলিবর্ষণ করছে, অগ্নিসংযোগ, গুলি করে কিভাবে মানুষকে হত্যা করছে, কিভাবে ধরপকড় করে গোপালগঞ্জের মানুষকে জেলে পুরে দিচ্ছে, শিশু সন্তানের জন্য দুধ কিনতে যাওয়া দম্পতিকে আটক করছে। সেনাপ্রধান কিন্তু সমগ্র বাংলাদেশের দায়িত্ব 5ই আগস্ট 2024 সালে তার কাঁধে তুলে নিয়েছিলেন, কিন্তু গোপালগঞ্জ জেলা হয়তো উনি এটি দায়িত্ব নেয়নি, একটি জেলাকে মাইনাস করে দিয়েছেন।